একদিকে আপনাদের ছুটি সেইভাবে নেই, এর পাশাপাশি অতিরিক্ত কাজও করতে হয় পুজোর সময়, উৎসবের মরশুমে। আপনারা যারা HHW আছেন, যেসব দিদি কর্মরত অবস্থায় মারা গিয়েছেন, তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয় কোন অবস্থায় রয়েছে? প্রথম কথা হচ্ছে যে দিদিরা কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল তাদের পরিবারগুলো সব আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এই পুজোর আগে মানে গতকাল পর্যন্ত যোগাযোগ করেছে। বারবার তারা জানতে চাইছে দিদি আমাদের যে পরিবারের মৃত্যু ঘটেছে, মানে মা বা কারো স্ত্রী সব ফোন করে জানতে চাইছে যে আমরা কি কোনো বেনিফিট পেতে পারি। তা আমি তাদেরকে উত্তর একটাই দিয়েছি যে আমরা এখনো পর্যন্ত কিচ্ছু জানি না যে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে সেই দিদির বেনিফিটটা পাবে কি পাবে না। তারা খুব মানে অসচ্ছলতার মধ্যে দিয়ে দিন পার করছে। তাদের সচ্ছলতা নেই। তারা যদি এই 5 লক্ষ টাকা বেনিফিটটা পেত, সেই পরিবারটা একটু হলেও বাঁচতো বা একটু মানে সচ্ছলতা তাদের মধ্যে আসতো। 5 লক্ষ টাকাটা আমাদের কাছে অনেকটা অনেকটা, কিন্তু তারা পায়নি পায়নি। আমরা চাই যে এই উৎসবের দিনে সেই সব পরিবারগুলোও যদি টাকাটা পেত আমরা খুব খুশি হতাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে মানে ভীষণ দয়ালু, উনি সব সময় আমাদের দিকে আমাদের কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা তার কোনো বেনিফিট পাচ্ছি না। আমরা খুব অসহায় অবস্থায় আছি। কারণ গোটা পশ্চিমবাংলায় বিগত বছরগুলোতে প্রচুর দিদিরা মারা গেছেন। প্রচুর দিদি প্রত্যেক মাসে একজন দিদি, যেমন আমাদের 2 সপ্তাহ আগে একজন দিদি মারা গেছেন। তাহলে এই এই মৃত্যুগুলো যারা পরিবার যাদের আছে তারা তো একটা বেনিফিট আশা করছে, সেটা এখনো গ্র্যান্ড হয়নি। আমি জানি না কখন বেরোবে সেগুলো। সেগুলো দিলে পরে পরিবারগুলো একটু স্বাচ্ছন্দ্যতা বোধ করতো, আমরাও একটু খুশি হতাম। আমরাও বলতাম যে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোকে মেনে নিয়েছেন। জানি না কবে থেকে লাগু করবেন সেটাও বুঝতে পারছি না। উনি অন্তত এগুলো দেখুন। আমরা চাইছি, ওনার কাছে আবার আবেদন করছি যে এই পুজোর মরশুম দিদি আপনি আমাদের বিষয়টা একটু ভাবুন। আমরা যারা স্বাস্থ্যকর্মী বেগনি শাড়ি পরা তাদের দিকটা একটু দেখুন দিদি। আমরা বারবার আবেদন করছি।